আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গাইডেড এন্ড রেকর্ডেড ক্লাসটিতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম। যদিও এই ক্লাসটি আমাকে নিতে হয়েছে শিডিউল রক্ষা করার জন্য, কিন্তু এই ক্লাসটি রিভিউ করা অত্যন্ত জরুরি এবং এই ক্লাসটির ওপর নির্ভর করছে আপনার পরবর্তী জার্নি। কেননা এই ক্লাসটিতে কোনো রোল নিয়ে কথা বলা ছাড়া একটি বাংলা বাক্য কিভাবে গঠন করা যায় এবং এর যথাযথ ইংরেজিটা কি হবে সেই জিনিসটাকে কভার করতে হচ্ছে একটি ক্লাসে। আপনাদেরকে গত ক্লাসে শুধুমাত্র বাংলা সেন্টেন্স কিভাবে আসলে গঠন করতে হয়, বিভিন্ন টাইম এবং অ্যাকশন এর উপর ভিত্তি করে সেই জিনিসটা আপনাদেরকে শিখিয়েছিলাম। সেভাবে মোট 24 থেকে 24টি, আর সিম্পল প্রেজেন্টে একটি বেশি হলে 25টি সেন্টেন্স আপনাদেরকে শেখানো হয়েছে। আমি একটি কথা সবসময় বলি যে আপনার মুখ দিয়ে কথা বলতে গেলে আপনার যদি মাথার ভিতরে কোনো আইডিয়া না থাকে, তাহলে মুখ দিয়ে আপনি আসলে কিছু বলতে পারবেন না। তার জন্য ইউ নিড টু জেনারেট সাম আইডিয়াস। দিস ইজ সো ক্রুশাল ফর ইউ। আচ্ছা, তো সেই কারণে আমি বাংলাগুলো আপনাদেরকে আগে কমপ্লিট করিয়ে দিয়েছি। আর আজকে এই গাইডেড ক্লাসটিতে টোটাল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা বারবার ক্লাসটি দেখবেন এবং এই ক্লাসটির মাধ্যমে আপনারা বাংলা সেন্সগুলো কেমন হচ্ছে এবং কোন সেন্সের ইংলিশটা কিভাবে যাচ্ছে, এগুলো খুব ভালোভাবে রপ্ত করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে প্রবলেম হলে আমাদেরকে গ্রুপে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমত একটি কথা ভালো মতো লক্ষ্য করেন যে অ্যাক্টর অ্যাজ আ সাবজেক্ট, এর মানে হচ্ছে কাজটা কে বা কারা করে বা কোন জিনিসটা কাজটা করতেছে, এই জিনিসটাই প্রথমত থাকবে। মানে যে সাবজেক্ট হিসেবে থাকবে সে কাজের জন্য অ্যাক্টিভ। যেমন দেখেন, এখানে যে সাবজেক্ট গুলো আছে আমি বা সে, এই যে সাবজেক্ট আমি, এখানে কিন্তু আসলে কে কাজটা করতেছে সে আসলে এখানে অ্যাক্টিভ আছে। যে আসলে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, আই মিন সক্রিয় থাকে, তাকে আমরা অ্যাক্টর বলি। ঠিক আছে, পরবর্তীতে আমরা জানবো তার পরের টপিকটা কি। আগে চলুন এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, তো প্রথমত সেন্সটা ক্লিয়ার করবেন, সিম্পল অ্যাকশনের সেন্সটাকে, যে আমি পানি পান করি সে পানি পান করে। যদিও দুটো একই টেন্সে বা একই সেন্সে পড়ে, জাস্ট এখানে দুই ধরনের ভার্ব ব্যবহার করতে হয় বলে একই সেলের মধ্যে দুটি এক্সাম্পল রাখা হয়েছে। সো আমি পানি পান করি সে পানি পান করে, আমি পানি পান করেছিলাম আমি পানি পান করব। সো এটা হচ্ছে আপনার সিম্পলি যখন আপনি বলতে যাবেন। তারপর দেখেন, তারপর যেই বাক্যগুলো আছে সেই কাজগুলোর মধ্যে দেখেন সবগুলো রানিং কাজ এই বাক্যে। যেমন আমি পানি পান করছি, এর মানে করতেছি এরকম কিছু বোঝাচ্ছে। তারপর আমি পানি পান করছিলাম, এটার মধ্যে অনেকে তালগোল পাকায়। এখানে কিন্তু বলা হচ্ছে করছিলাম, মানে করতেছিলাম। করছিলাম, এই যে দেখেন এই সেন্টেন্সটা আর এই দুটা সেন্টেন্সের মধ্যে শুধু একার এর মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বাট মিনিং এ কিন্তু অনেক বেশি পার্থক্য। যখন আপনি বলেন আমি কোনো একটা কাজ করেছিলাম, তার মানে অতীতের কাজটা স্টেডি ছিল, স্থির ছিল। আর যখন বলেন যে আমি কোনো কাজ করছিলাম, এর মানে ওই কাজটা রানিং ছিল। কিন্তু দেখেন, যখন আপনি বললেন যে আমি পানি পান করছি, আই মিন করতেছি, তারপর আমি পানি পান করছিলাম, তার মানে করতেছিলাম, এবং আমি পানি পান করতে থাকবো, এই যে কথাগুলো আছে, এই প্রতিটি কথার মধ্যেই রানিং একটা ভাব আছে। কিন্তু এই কথাগুলোর মধ্যে কোনো টাইম ইনক্লুড করা নেই। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি টাইম এক্সক্লুডেড। যেমন আমি যদি বলতাম যে আমি পানি পান করতেছি সকাল, হ্যাঁ, এতটা থেকে বা 1 মিনিট ধরে, এই সময় ধরে পানি পান করতেছি, এরকম কোনো কোন সময় থেকে বা কোন সময় ধরে আমি কাজটা করতেছি, এরকম কোনো টাইম এখানে ইনক্লুড করা নেই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি টাইম এক্সক্লুডেড রানিং অ্যাকশনস। আচ্ছা, তারপরে যেটা দেখবেন, এই যে এই সেন্টেন্সটি এবং রাইট হ্যান্ড সাইডে আরো দুটি সেন্টেন্স, একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সময়ের উপরে।
ওটাতে ছিল টাইম এক্সক্লুডেড, আর এবার হলো টাইম ইনক্লুডেড। এখানে বলা হচ্ছে আমি পানি পান করি, এর পরিবর্তে আমি 1 মিনিট ধরে পানি পান করি। এই যে আমি 1 মিনিট ধরে পানি পান করি। তারপর একই কথা, শুধুমাত্র সময়টা যুক্ত হলো যে আমি 1 মিনিট ধরে পানি পান করতেছিলাম। ওকে। ও আচ্ছা, এটা কি বলেছিলাম? এটা হচ্ছে আমি 1 মিনিট ধরে পানি পান করছি। হ্যাঁ, করছি মানে করতেছি, নট করি। এই জিনিসটা একটু প্লিজ মনে রাখবেন। লাস্টলি হচ্ছে যে আমি কতক্ষণ সময় লাগিয়ে কাজটা আমি করতে থাকবো, এরকম কিছু বোঝাচ্ছে। তার মানে আমি 1 মিনিট সময় লাগিয়ে পানি পান করতে থাকবো। ইট মিনস আমার পানি পান করতে 1 মিনিট সময় লাগবে। আই উইল নিড 1 মিনিট টু ড্রিঙ্ক টি। একটি সেন্টেন্সকে কয়েকভাবে আসলে কিন্তু চাইলে ব্যাখ্যা করা যায়। তাহলে এগুলাকে একদম ঝালাই করে ফেলবেন, যে আমি পানি পান করি, সে পানি পান করে, আমি পানি পান করেছিলাম, আমি পানি পান করব, আমি পানি পান করছি, আমি পানি পান করছিলাম, আমি পানি পান করতে থাকবো, আমি 1 মিনিট ধরে পানি পান করছি, আমি 1 মিনিট ধরে পানি পান করছিলাম, আমি 1 মিনিট লাগিয়ে পানি পান করতে থাকবো। এই জিনিসগুলোকে ক্লিয়ার করার পরে এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন। এই কাজগুলো আমরা সিম্পলি বলি, তারপরে আমরা কোনো কাজ রানিং বলি। যখন আমি বলি, মনে করেন আমি ভাত খাই, এই কথার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার ভাত খাওয়াটা কি আসলে কমপ্লিট কি কমপ্লিট না। আর কোনো কাজ যখন কমপ্লিট হয় তখনই আমরা বলি পারফেক্ট, তাই না? একমাত্র এই যে সেন্সটা আছে, দেখেন যে আমি পানি পান করে ফেলছি, মানে আমি পানি পান করেছি, এই কথাটা একেবারেই কাজের সাথে মিল করলে এটা পারফেক্ট হয়ে থাকে। সো এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে পারফেক্ট। আবার যদি বলি হচ্ছে যে কোনো একটা কাজ করার আগে আমি পানি পান করেছিলাম, যেমন আমি সেখানে যাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, তারপর হলো আমি পানি পান করে থাকবো। এটাও একটা নির্দিষ্ট একটা সময়কে বোঝায়, যদিও এতটা আমি কমপ্লিকেটেড করতে চাই নাই বলে ওই সময়টা এখানে মেনশন করিনি। তবে লাস্টের দিকে প্রোগ্রামের আপনাদের এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনারা অ্যাক্টর অ্যাজ আ সাবজেক্ট কি, এবং এইভাবে যে 12টা সেন্টেন্স তৈরি করতে হয়, 12 রকমের সেন্সে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন এগুলোর ইংরেজিতে আসি। প্রথমত কিন্তু আমি আবারও বলছি, বাংলাটা খুবই জরুরি এইটার জন্য যে আপনার সেন্সটা ক্লিয়ার করতে হবে। আপনি বাংলাটা যদি না বোঝেন, আপনার সেন্সটা কিন্তু কখনোই ক্লিয়ার হবে না। আচ্ছা, এবারে মনে রাখেন, যখন আপনি সিম্পল অ্যাকশন ব্যবহার করছেন, তখন আপনি প্রথমটার সাথে V1 ব্যবহার করছেন। আই মানে আমি, ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি। তারপর সে হলে তো অবশ্য হি বা শি হবে, হি ড্রিঙ্কের জায়গায় এবার ড্রিঙ্কস হয়ে যাবে, আপনারা এটা জানেন যে হি ড্রিঙ্কস ওয়াটার। তারপর হচ্ছে আমি পানি পান করেছিলাম, এই ক্ষেত্রে ভার্বের সেকেন্ড যে ফর্মটা আছে, যেটাকে আমরা V2 বলে থাকি, সেটাকে ইউজ করব। সো আই ড্র্যাঙ্ক ওয়াটার। এন্ড দেন আমরা ভার্বের প্রথম ফর্মটাকে ব্যবহার করব, তার আগে উইল যুক্ত করব। দ্যাট মিন্স আই উইল ড্রিঙ্ক ওয়াটার। সো আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। সে পানি পান করে, হি ড্রিঙ্কস ওয়াটার। আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আমি পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। ওকে, আশা করি আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে টাইম এক্সক্লুডেড রানিং অ্যাকশন। সেটা কি? আমি পানি পান করতেছি, আমি পানি পান করতেছিলাম, আমি পানি পান করতে থাকবো। আচ্ছা, এখানে বাংলাটা যদি আপনার করতেছি বলতে যদি আপনি কমফোর্টেবল ফিল করেন, তাহলে আপনি একটু কথ্য ভাষা বলেন, তাও ভালো আছে, যদি আপনি ইংরেজিটা বুঝতে পারেন, মিনিংটা যদি বুঝতে পারেন। সো আমি সেটাকে ব্যবহার করছি, যে আমি পানি পান করতেছি, আই এম ড্রিঙ্কিং, সবগুলোর সাথে ভার্ব আইএনজি হবে, প্রেজেন্টে এম, পাস্টে ওয়াজ এবং ফিউচারে উইল বি, এতটুকুই। তাহলে আমি পানি পান করতেছি, এটা প্রেজেন্টে আছে, আই এম, ভার্ব আইএনজি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করতেছিলাম, আই ওয়াজ, ভার্ব আইএনজি ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করতে থাকবো। প্লিজ এই সেন্স গুলো ক্লিয়ার করবেন, করব আর একটা হচ্ছে করতে থাকবো। সো আমি পানি পান করতে থাকবো, আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে একসাথে একটু প্রথম থেকে বলি, আমি পানি পান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করতে থাকবো, আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবারের ব্যাপারটা হচ্ছে কি, ড্রিঙ্কিং ভার্ব আইএনজি একই রকম থাকবে, যেহেতু 1 মিনিট ধরে বলতেছেন। এই 1 মিনিট ধরে, 1 মিনিট ধরে এটার ইংরেজি হলো ফোর আ মিনিট। 1 মিনিট ধরে এর মানে হচ্ছে ফোর আ মিনিট। 1 মিনিট ধরে ফোর আ মিনিট।
এটা ক্লিয়ার। তো 1 মিনিট ধরে এটার জন্য আমরা লাস্টের দিকে এক্সটেনশন হিসেবে ফর আ মিনিটকে যুক্ত করব। আর যেহেতু রানিং, রানিং কথাটার মধ্যেও দেখেন আইএনজি কথা, আইএনজি আছে, সো এই কাজটা ড্রিঙ্কিং। আচ্ছা, তো আপনি যখন এম ইজার ব্যবহার করেছিলেন, এই এম ইজারের জায়গায় যেহেতু টাইম ইনক্লুডেড আছে, আপনি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। সো আই এর সাথে আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট, এর মানে আমি 1 মিনিট ধরে পানি পান করতেছি। তারপরে আসেন, আমি 1 মিনিট ধরে পানি পান করতেছিলাম, তার মানে হ্যাভ বিন এর জায়গায় এবার সকল সাবজেক্টের সাথে হ্যাড বিন হবে। সো আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। এবার হচ্ছে আমার পানি পান করতে 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় ব্যয় করেই আমি পানিটা পান করতে হবে, এরকম কিছু। সো এক্ষেত্রে আমি বলবো আই উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। একটু বুঝেন, এই জায়গাতে ড্রিঙ্কিং সব ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার। সো প্রেজেন্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ফার্স্টে হ্যাড বিন, ফিউচারে হবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সো আই উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। একসাথে যদি বলি তাহলে কেমন হবে? আমি 1 মিনিট ধরে পানি পান করতেছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, না হয়ে কি হবে? আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। আমি 1 মিনিট ধরে পানি পান করতেছিলাম, এখানে ওয়াজ না হয়ে হ্যাড বিন হবে, আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। আমি 1 মিনিট সময় লাগিয়ে পানি পান করতে থাকবো, উইল বি না হয়ে হবে উইল হ্যাভ বিন। সো আই উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। আমি 1 মিনিট ধরে পানি পান করতেছি, আই এম না হয়ে হবে আই হ্যাভ বিন। মনে রাখবেন এই জিনিসটা, হ্যাঁ? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি এই প্রথম থেকে এই পর্যন্ত একসাথে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, মানে বলে দিচ্ছি, আপনারা রিপিট করবেন। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। সে পানি পান করে, হি ড্রিঙ্কস ওয়াটার। আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আমি পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করতেছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। আমি পানি পান করতে থাকবো, আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। আমি 1 মিনিট ধরে পানি পান করতেছি, আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। আমি 1 মিনিট ধরে পানি পান করতেছিলাম, আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। আমি 1 মিনিট লাগিয়ে পানি পান করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফর আ মিনিট। এবারে আসেন পারফেক্ট, কাজটা পারফেক্ট হয়ে গেছে। মনে রাখবেন পারফেক্ট যেখানে, ভি থ্রি সেখানে। এই যে ভি থ্রি হলো ড্রাঙ্ক, সো সবসময় ভি থ্রি হবে পারফেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এর আগে প্রেজেন্টে হ্যাভ অথবা হ্যাজ হবে, পাস্টে হ্যাড হবে, ফিউচারে উইল হ্যাভ হবে। সো যদি বলি আমি পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আমি পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আর যদি বলতে চান কোনো কিছু করার আগে আপনি পানি পান করেছেন, সো আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আগে অর্থে বিফোর, যেহেতু বাজারে যাওয়ার আগে আই ওয়েন্ট দেয়ার। ও আচ্ছা, এখানে সেখানে যাওয়ার আগে, সো আই ওয়েন্ট দেয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন, বিফোর এর পরে এই এই স্ট্রাকচারটা ফলো করবেন আর কি, হ্যাঁ? করেছিলাম যে স্ট্রাকচারটা আছে এটা ফলো করবেন, মানে ভি টু। আচ্ছা, আমি পানি পান করে থাকবো, আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। সো আমি পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আমি সেখানে যাওয়ার আগে পানি পান করেছিলাম, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার বিফোর আই ওয়েন্ট দেয়ার। আমি পানি পান করে থাকবো, আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাক্টর। এখানে যাকে আপনি বসাবেন সে সাবজেক্ট হিসেবে কাজ করবে, এবং সে অবশ্য অ্যাক্টিভ থাকবে। মূল ব্যাপারটা হচ্ছে সে অ্যাক্টিভ থাকবে, যেমন আমি হতে পারি, আমি পানি পান করি, বা সে হতে পারে, এটা এখানে তারা হতে পারে, হ্যাঁ? এটা আবার দেই হতে পারে, দেই মানেই তো তারা। এটা আমরা হতে পারে, উই হতে পারে, হ্যাঁ? করিম, রহিম, যে কোনো কিছু হতে পারে। যেই থাকুক না কেন সে কাজ করার জন্য অবশ্যই অ্যাক্টিভ। বাট যে কাজ করার জন্য অ্যাক্টিভ না, সে সাবজেক্টের জায়গাটা শুধু দখল করে আছে এবং সাবজেক্টের প্রতিনিধিত্ব করতেছে, এজেন্সি করছে বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সেটাকে আমরা ইংলিশ গ্রামারে বা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সব ক্ষেত্রেই এটাকে আমরা এজেন্ট বলি। যদিও এটা এই টার্মটার সাথে অনেকেই আমরা পরিচিত নই। তারপরে আপনাদেরকে পরিচিত হতে হচ্ছে এজেন্ট এজ আ সাবজেক্ট। এখানে কিন্তু কে পানি পান করে মুখ্য না, কোন জিনিসটা করে সেটা হচ্ছে মুখ্য। সো পানি, এখানে মনে রাখবেন সব ক্ষেত্রে এরকম এজেন্ট যেখানে, ভি থ্রি পারফেক্টের মতো, ভি থ্রি অবশ্যই সেখানে। এই জিনিসটা একদম সিম্পল। সো সব জায়গায় ড্রাঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, সব জায়গায় ড্রাঙ্ক। এবারে বললাম যে পানি পান করা হয়, পানি পান করা হয়েছিল, পানি পান করা হবে। সিম্পল। পানি পান করা হয়, ওয়াটার ইজ ড্রাঙ্ক। পানি পান করা হয়েছিল, ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক। পানি পান করা হবে, ওয়াটার উইল বি ড্রাঙ্ক। আচ্ছা, তারপরে একই রকম, আগে যেমন টাইম এক্সক্লুডেড আলোচনা করেছিলাম অ্যাক্টরের জন্য, এবার হলো এজেন্টের জন্য। সো কে পানি পান করে সেটা মুখ্য না, কি পান করা হচ্ছে সেটা হচ্ছে মুখ্য। সো কে পানি পান করছে সেটা অবশ্য মুখ্য না।
তাহলে পানি পান করা হচ্ছে, ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক, পানি পান করা হচ্ছিল, ওয়াটার ওয়াজ বিং ড্রাঙ্ক, পানি পান করা হতে থাকবে, ওয়াটার উইল বি বিং ড্রাঙ্ক। এটা একটু মনে রাখবেন, এটা একটু প্যাচ লাগবে, উইল বি বিং, হ্যাঁ। আপনারা এটাকে একসাথে মনে রাখবেন, এজ, ওয়াজ, তারপর হচ্ছে উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং। সো পানি পান করা হতে থাকবে, ওয়াটার উইল বি বিং ড্রাঙ্ক, ওয়াটার উইল বি বিং ড্রাঙ্ক। তারপরে আসেন টাইম ইনক্লুডেড যদি হয়, যেমন 1 মিনিট ধরে পানি পান করা হচ্ছে, সেই জায়গায় মনে রাখবেন প্রেজেন্টে, আপনাকে শিখিয়ে দিচ্ছি আমি, প্রেজেন্টে আপনি ব্যবহার করবেন হ্যাভ বিন, বিং, পাস্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বিং হবে আর কি। পাস্টে ব্যবহার করবেন হ্যাড বিন বিং, মানে এটা মনে থাকে যেন বিন বিং, বিন বিং, বিন বিং, আমার সাথে সাথে বলেন বিন বিং, বিন বিং। ফিউচার হবে উইল হ্যাভ বিন বিং, মানে বিন বিং বসবেই, হ্যাঁ, বিন বিং, বিন বিং, বিন বিং। তাহলে কি হচ্ছে, 1 মিনিট ধরে পানি পান করা হচ্ছে, 1 মিনিট ধরে পানি পান করা হচ্ছে। সো ওয়াটার হ্যাজ বিন বিং ড্রাঙ্ক ফর আ মিনিট। খেয়াল করেছেন কিভাবে উচ্চারণটা করেছি, ওয়াটার হ্যাজ বিন বিং ড্রাঙ্ক ফর আ মিনিট, বিন বিং। এটা এমন ভাবে বলবেন যেন খুব কষ্ট না হচ্ছে আপনার বলতে, এমন যেন মনে হয় আর কি, হ্যাঁ, যেন ফ্লুয়েন্টলি সাবলীল ভাবে বলছেন এমনটা বোঝা যায়। আচ্ছা, এবারে যদি তারপরে আসি, তারপরে হচ্ছে লাস্ট, আর নাই বেশি, যে 1 মিনিট ধরে পানি পান করা হচ্ছিল, সো হ্যাড বিন বিং, সো ওয়াটার হ্যাড বিন বিং ড্রাঙ্ক ফর আ মিনিট। 1 মিনিট লাগে পানি পান করা হতে থাকবে, ওয়াটার উইল হ্যাভ বিন বিং ড্রাঙ্ক ফর আ মিনিট। আশা করি ধারণাটা ক্লিয়ার হচ্ছে। এবার পারফেক্ট অ্যাকশনে যদি হয়, আগে ছিল আমি পানি পান করেছি, এবার যেহেতু কে পানি পান করেছে সেটা মুখ্য না, সো পানি পান করা হয়েছে, ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক, কাজটি করার আগে। সো আপনি পড়েছেন ওয়াজ V3, যেমন ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক, সো কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ড্রাঙ্কের জায়গায় করার ক্ষেত্রে হয়ে যাবে ডান। তাহলে আপনাকে ফোকাস রাখতে হবে এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আহ পানি পান করা হয়েছে, আগে করা হয়েছে, কোনো কাজ আগে করা হয়েছিল অর্থে অবশ্য হ্যাড বিন V3 বসে। সো ওয়াটার হ্যাড বিন ড্রাঙ্ক বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ ডান, আমার সাথে সাথে বলেন ওয়াটার হ্যাড বিন ড্রাঙ্ক বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ ডান। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার হলো পানি পান করা হয়ে থাকবে, সো ওয়াটার উইল হ্যাভ বিন ড্রাঙ্ক, ওয়াটার উইল হ্যাভ বিন ড্রাঙ্ক। একটু ভালো করে পড়ে ফেলেন, ইনশাল্লাহ আপনাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। তো আপনাদের জন্য দোয়া রইলো, খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলেন। এটা শেষ করার পরে আমি পরবর্তী ক্লাসে যাব, যেহেতু একটু পাজলড হয়ে গেছে স্কেজুলের ক্ষেত্রে, প্রয়োজনে আবারও রিঅ্যারেঞ্জ হবে, সমস্যা নেই, রিস্কেজুলড হবে। কিন্তু এই টার্মগুলো 12 দুগুণে 24টা, যদি হয় হচ্ছে একটা ধরে 25, তাহলে 25টা বাংলা এবং 25টা ইংলিশ, মোট এই 48টা একসাথে বলার মতো অভ্যাস রাখেন, এবং আমাকে প্লিজ ভয়েস দিয়ে জানিয়ে দেন। আর যারা এখনো ভয়েস করেন নাই, আমি এটা বিশ্বাস করছি না যে আপনারা কমিটমেন্ট ভঙ্গ করেছেন। এটা হয়তোবা মানে ধরে নিলাম যে আপনি অজ্ঞান ছিলেন আর কি, মানে আপনার সেন্স ছিল না তখন, একটা খুব তাড়াহুড়ো কাজে ছিলেন হয়তোবা। তবে খুব তাড়াতাড়ি করে বাংলার ভয়েসটা আগে দিন, এই ক্লাসটা কমপ্লিট করে তারপরে বাংলা ইংরেজি সহ ভয়েসটা কমপ্লিট করুন, তারপরে যেখানে আটকে যাচ্ছেন ভয়েস দিয়ে আমাকে জানান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।